হ্যালো ফ্রেন্ডস, কালকে গিয়েছিলাম আমাদের আলোর শহর চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। আর আমার জীবনে প্রথমবার চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া। বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণ যেন শেষই হয় না। দুর্গা পুজো থেকে শুরু হয়েছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, আবার জগদ্ধাত্রী পুজো, এরপরেও আরও অনেক পুজো আছে। আর পুজো তো শেষই হবে না। আর সত্যিই মানে প্রথমবার তো গেলাম চন্দ্রনগরে ঠাকুর দেখতে, খুবই ভালো লেগেছে। অনেক হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে। আমরা গিয়েছিলাম 4 চাকা করে, আমাদের গাড়ি নো এন্ট্রি করে দিয়েছিল, তাই গাড়ি আলাদা জায়গায় রেখে আমাদেরকে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে। আর হাঁটা মানে তো প্রচুর হাঁটতে হয়েছে, পা তো পুরো ব্যথা। আর আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, ও তো বাচ্চা, ও কত হাঁটবে, তাই অত ঠাকুর আর দেখা হয়নি। মানে যতটা হাঁটতে পেরেছে, আমার ছেলে যতটা হাঁটতে পেরেছে তত পর্যন্তই ঠাকুর দেখা হয়েছে। বাকি আবার ব্যাকে তো ফিরে, সেই যেখানে গাড়ি দাঁড় করানো আছে সেখানে আবার ব্যাকে ফিরে আসতে হয়েছিল। এসে আবার গাড়ি করে আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। আর এই যে এখানে প্যান্ডেলগুলো তো খুব সুন্দর করেছিল। আর আমরা তো পঞ্চমীর দিন গিয়েছিলাম, তার জন্য অনেক ঠাকুর মানে রেডি করেনি, তাদের সাজসজ্জা রেডি হয়নি কোনোটা, মানে তখনও পর্যন্ত তাদেরকে রেডি করছে, সাজাচ্ছে। আর এইসব প্যান্ডেলগুলো খুব সুন্দর। এই প্যান্ডেলটা হয়েছিল পুরো উল দিয়ে বানিয়েছিল। আর এখানকার তো মানে লাইটিংয়ের কোনো কথাই হবে না। আর একটা জিনিস দেখলাম ওখানকার, মানে রাস্তাতে খুব সুন্দর আলপনা করা, মানে প্রত্যেক বছরই হয়, আমি এবছর প্রথমবার দেখলাম, আমার খুবই ভালো লাগলো। আর ওখানকার ঠাকুর তো মানে বিশাল বড়। ওখানকার যাদের বাড়ি তারা নিশ্চয়ই প্রত্যেক বছর দেখে, তারা জানবে। আর আমি তো প্রথমবার দেখেছি, তাই আমি বলছি যে আর ঠাকুর প্রতিমাগুলো খুবই সুন্দর বানিয়েছিল। আর এই যে এসব থিমগুলো বানিয়েছিল, এটা হচ্ছে কুমোরটুলির থিম বানিয়েছিল, কিন্তু এগুলো কোথাকার জায়গা আমি বলতে পারবো না, আমি প্রথমবার গেছি তাই। আর এখানে অনেক সিনারি বানিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল, তাই আমরা আর অত দূরে মানে বেশি দূর আর ঠাকুর দেখতে যাইনি, যতটা